ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার আল্লাহর নবী বলেন, ফজরের পরে যে সূরা ইখলাস পড়বা 3 বার, সূরা ফালাক পড়বা 3 বার, সূরা নাস পড়বা 3 বার, মাগরিব পরে পড়বা 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার। আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো? একবার পড়ে দেখেন। 11টা 3। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. সর্বোচ্চ 2 মিনিট লাগছে, 2 মিনিট লাগছে। পড়বো তো? ফজরের পরে পড়বেন 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বেন 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বেন একবার, আসরে পড়বেন একবার, এশায় পড়বেন একবার। এই মঞ্চে যারা আছেন আপনাদের সৌজন্যে বলছি, গতকালকে তাহাজ্জুদের পরে আমি ভাত সেহরি খাওয়ার পরে, বৃহস্পতিবার ছিল তো রোজা ছিলাম, সেহরি খাওয়ার পরে আমি একটা কিতাব খুলছি। কিতাবটার নাম তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম। এই কিতাবটার মধ্যে আমি এই অধ্যায়টা পড়ছি যে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের 2টো চাওয়া আছে। সকলের চাওয়া 2টা। বলেন, চাওয়া কি? 2টা। আর সকলের পানা চাওয়া 2টা থেকে সকলেই পানা চায়। 2টা জিনিস সবাই চায় আর 2টা জিনিস থেকে পানা চায়। বলেন, ইনাদের সৌজন্য বলছি, 2টা জিনিস সবাই কি চায় আর 2টা জিনিস থেকে সবাই কি চায়? পানা চায়। 1 নম্বরে মানুষ কি চায়? যে আমার এই মুহূর্তে যত ভালো বস্তুগুলো আমার কাছে আছে এগুলো যেন আমার থেকে ছুটে না যায়, আর সামনে যত ভালো বস্তু আছে সব ভালো বস্তু যেন আমার কাছে চলে আসে। ঠিক আছে তো? আর মানুষ কি থেকে পানা চায়? এই মুহূর্তে আমার কাছে যত ক্ষতিকর বস্তু আছে এগুলো আমার থেকে ছুটে যায়। অসুখ, আল্লাহ ভালো করে দাও। মাথা ব্যথা, আল্লাহ ভালো করে দাও। দারিদ্রতা, আল্লাহ দূর করে দাও। ঋণ, আল্লাহ দূর করে দাও। যত ক্ষতি এই মুহূর্তে আমার কাছে আছে সব থেকে মানুষ পানা চায়, আর সামনে যেন কোনো ক্ষতি না আসে এ থেকেও পানা চায়। এর বাইরে কিছু আছে? হ্যাঁ, এই 4টা যত ক্ষতি বর্তমানে আছে এগুলো চলে যাক। 2 নাম্বার, সামনে যত ক্ষতি হইতে পারে বার্ধক্যে, মৌতে, কবরে, হাসরে, মিজানে, সব থেকে আমি পানা চাই। 2 নাম্বার, যত ভালাই এখন আছে আল্লাহ এগুলো থাকুক, আর সামনে যত ভালাই আছে সব আমার কাছে চলে আসুক। এই 4টা একসাথে 3 সূরার মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। সূরা ইখলাস, ফালাক, নাস। বলতেন যে বাবা তার ছেলেকে ডাক দিলে ছেলে দূরে থাকলেও কানে পড়ার সঙ্গে সঙ্গে জি বাবা, মা বলে, মেয়ে বলে জি মা। তো হযরত বলতেন যে আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমিও বলি জি আল্লাহ। এটা রব আমাকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দের অর্থ হুজুর এভাবে করতেন, হে আমার প্রিয় বন্ধুরা, হে আমার প্রিয় বন্ধুরা। ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষেরা, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে আমার ঈমানদারেরা। তো বলেন যে ঈমানদার হয় তিনি আল্লাহ তাআলার বন্ধু হন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ সমস্ত ঈমানদারদের বন্ধু।
আমাদের বন্ধুকে বলেন আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ তাআলা বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আর ইমানদারদের মধ্যে যারা না মুত্তাকি আছে এরা না আমার বন্ধু। এরা কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। এজন্য আমাদের দেশে একজন বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এই ওয়াজ প্রায় করতেন, প্রায় প্রতিদিন করতেন। যে আমাদের একটু আগে হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব তার শেষ প্রসঙ্গটা এভাবে বলছিলেন। তো তিনি বলতেন যে তোমরা তোমাদের ঈমানকে মাঝে মাঝে নবায়ন করো। ঈমানকে মাঝে মাঝে কি করো? নবায়ন করো। পাসপোর্ট আমরা নবায়ন করতে হয়, ভিসা নবায়ন করতে হয়, দোকানের ডিড নবায়ন করতে হয়, হয় না? হয় না বলে? তো তিনি বলতেন মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা। ঈমানকে কি করা? নবায়ন করা। এবার প্রশ্ন হবে ঈমানকে কিভাবে নবায়ন করব? এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তিনি শোনাতেন, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ে পড়ে ঈমানকে নবায়ন করো। এটা একবার পড়বা তো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো তো আবার ঈমান নবায়ন হবে। এটা সরাসরি জান্নাতের দুয়ারের চাবি। এটা সরাসরি জান্নাতের দুয়ারের কি? জান্নাতের দুয়ারের চাবি। যদি ব্যাংকের, আমাদের দেশে ব্যাংকের লকার আছে, লকার, ব্যাংকে সারাদিনের যত টাকা আসে সব লকারে রাখে, পুরো মাসের টাকা সব লকারে রাখে। আপনাকে যদি চাবিটা দিয়ে দেওয়া হয়, যাও চাবি দিলাম, মানা করা পর্যন্ত নিতে থাকো, মানা নিষেধ করা পর্যন্ত নিতে থাকো, আপনি কখন থেকে নেওয়া শুরু করবেন? বলার সঙ্গে সঙ্গেই তো নেওয়া শুরু করবেন। আর শুধু একটা ভাবনা আসবে আপনার, আপনি শুধু একটা চিন্তা করবেন, কখন না জানি মানা করে। বলেন কখন না জানি কি করে? বলেন কখন না জানি মানা করে। নিতে শুরু করবেন কখন থেকে? বলার সাথে সাথে। এবার অপেক্ষা করবেন কিসের? বলেন কখন না জানি মানা করে। এই ফাঁকে যদি বিবি ফোন করে তো মোবাইলটা কেটে দেবেন। বেশি থেকে বেশি ইমার্জেন্সি হলে 10 বার দিলে ফোন ধরে বলবেন রাখো তো, ব্যস্ত আছি, বেশি ব্যস্ত, পরে বলবেন। কি বলবেন? বলেন আরে রাখো তো, বেশি ব্যস্ত আছি। হ্যাঁ, এটা ব্যাংকের ট্রেজারি নয়, ব্যাংকের ট্রেজারার নয়, এটা ব্যাংকের বক্স নয়, এটা জান্নাতের চাবি। এটা চাউলের গোডাউনের চাবি নয়। বলেন এটা কিসের চাবি? এটা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। যদি না আমাদের ইয়াকিন হইতো, যদি না আমাদের বিশ্বাস হইতো, যদি না আমাদের বিশ্বাস হইতো এটা জান্নাতের চাবি। বলেন এটা জান্নাতের চাবি। বলেন বলেন সবাই বলেন এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পান খাওয়ার টাইমও যদি কেউ প্রতিদিন পড়তো সে নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যেত। কি ভাই? আমার জানা নাই একটা পান খেতে কতক্ষণ সময় লাগে? 5 মিনিট তো লাগে না। এটা শুরু থেকে শেষ মিনিট 10 মিনিটও শেষ হয়। এটা তো মুখের রেশও থাকে 20 মিনিট। হ্যাঁ, মানে এটা এত মজা, এটা তো 20 মিনিট 30 মিনিট চলতেই থাকে। আমি অবশ্য আলহামদুলিল্লাহ গত 30 বছরে এটার মজা কখনো খেয়ে দেখিনি।
ইন্না লিল্লাহি বলেন না, খান নাই যে। হ্যাঁ, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহর একটা বিখ্যাত উক্তি আছে। তিনি বলেন, মা ব আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়াদাররা, বেঈমান দুনিয়াদাররা, বেনামাজি দুনিয়াদাররা, তারা দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালাম ইয়াযুকু আতইয়াবা মা ফিদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে মধুর যে জিনিসটা, এটা তারা খেয়ে যেতে পারলো না। দুনিয়াতে সবচেয়ে মধুর যে জিনিসটা, এটা খেয়ে যেতে পারে নাই। বেঈমান দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে সবচেয়ে মধুর যে জিনিসটা ছিল, এটা তারা খেতে পারে নাই। বেনামাজি দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে সবচেয়ে মধুর যে জিনিসটা, এটা খেয়ে যেতে পারে নাই। ফেরাউন চলে গেছে, ফেরাউনরা চলে গেছে, দুনিয়াতে সব ভোগ করছে, লেকিন দুনিয়াতে সবচেয়ে মধুময় যে জিনিস ছিল, এটা খেতে পারে নাই। এটা হলো কালেমায়ে তয়্যিবা। এটা কি বলে? ওই পান মজার তো এর লেগে মনে হয়েছে। হ্যাঁ, আপনারা পান লইয়াই কবরে যাচ্ছে, লেকিন পান নয়। পান আপনাকে হিসাব দিতে হবে, বিড়ি আপনার হিসাব দিতে হবে, চা আপনার হিসাব দিতে হবে, আপনার সময় হিসাব দিতে হবে, এক এক মিনিট হিসাব দিতে হবে, এক এক মিনিট। বলেন, একটা একটা মিনিটের হিসাব দিতে হবে। বলেন, যদি একবার কালেমায়ে তয়্যিবা পড়লে 10 টাকা দিত, ইমানদারির সাথে বলেন কতবার পড়তেন? আর এখানে একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে। একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে। ওয়ালি আজলি হাযিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সারা পৃথিবী রব বানিয়েছেন এই কালিমার জন্যই। আরে জান্নাত বানিয়েছেন কালিমার জন্যই। হ্যাঁ, আসমান বানিয়েছেন কালিমার জন্যই, জমিন বানিয়েছেন কালিমার জন্যই। আসমান আছে কালিমা আছে বলে, জমিন আছে কালিমা আছে বলে। আব্দুল গনি কই? ধরে নিয়ে এসো। এই খানা টানা সব বন্ধ, সব বন্ধ, চাও চলবে না। 2 ঘন্টা ওয়াজ করবো, যারা আসে না তারা পাগল হয়ে যায়। আব্দুল গনি কই? মন আব্দুল গনি, এটা আমার দোস্ত, ইনি আমার ছাত্র, আমার কাছে সরাসরি করছে। আলহামদুলিল্লাহ। কি বলছি ভুলে গেছি। একবার কালেমায়ে তয়্যিবা পড়লে যদি 10 টাকা দিত, তাহলে কতবার পড়তাম? অথচ রাসূল বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াদাররা দুনিয়া থেকে চলে গেছে সবচেয়ে মজার জিনিসটা না খেয়ে। পৃথিবীতে সবচেয়ে মজার জিনিস কি বলেন? কালিমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে মজার জিনিস কি বলেন? কালিমায়ে তয়্যিবা। পৃথিবীতে সবচেয়ে মজার খানা। সুবহানাল্লাহ বলেন। এটা সরাসরি জান্নাতের দুয়ারের চাবি। এটার জন্যই, এক বাক্যের জন্যই ১৬ লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন। এক বাক্যের জন্যই আল্লাহ তাআলা বনি আদমকে 2 ভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম জান্নাতি, আরেক ভাগের নাম জাহান্নাম। এক ভাগ জান্নাতি, আরেক ভাগ কি? জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশউক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চেহারা ধুইতে যেমন ফেস ওয়াশ লাগে, চুল ধুইতে যেমন শ্যাম্পু লাগে, দাঁত ধুইতে যেমন পেস্ট লাগে, হাত ধুইতে যেমন পেস্ট আর কি হ্যান্ড ওয়াশ লাগে, শরীর ধুইতে যেমন গায়ের সাবান লাগে, কাপড় ধুইতে কিন্তু কাপড়ের সাবান লাগে, জুতা ধুইতে কিন্তু জুতার কালি লাগে, তাহলে দিল ধুইতে কিন্তু কালিমা লাগে। বলেন দিল ধোয়ার যন্ত্র কি? দিল ধোয়ার যন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ত করেন না, একজন একজন ওয়াদা করেন, ডেইলি কতবার করে কে পড়বেন বলেন, একজন একজন করে বলেন। মাশাআল্লাহ, আরেকজন বলে 100, আরেকজন বলে 1000, আরেকজন বলে হ্যাঁ মুরব্বী কানছে হ্যাঁ। দেখ দিনে 100 বার, রাতে 100 বার কম পক্ষে, এরপরে যতক্ষণ পারি। আগে সর্বনিম্নটা ঠিক করেন না, দিনে 100 রাতে 100, দিনে 100 রাতে 100। জওয়ানরা বলেন, জওয়ানরা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। হাঁটতে হাঁটতেও পড়তে পারবেন, রিকশায় বসে বসেও পড়তে পারবেন, সিএনজিতে বসে বসেও পড়তে পারবেন, দোকানে বসে বসেও পড়তে পারবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন, জানো বুদ্ধিমান কারা? জানো বুদ্ধিমান কারা? জানো যারা হাঁটতে হাঁটতে, বসতে বসতে, শুয়ে শুয়ে যারা জিকির করে, এরা হলো বুদ্ধিমান। এরা এদের সময় নষ্ট করে না, এরা এদের সময় কি করে না বলেন, নষ্ট করে না। আচ্ছা, চাঁদ রাতে যে দোকান বন্ধ করে খেলা চায়, এই লোকটা কি পরিমাণ বোকা। মুদি দোকান তার, সে রমজানের 29তম রাত দিন সে দোকান না খুইলা খেলা চায়। জোরে বলেন না, কি পরিমাণ বোকা। কেন বোকা সে? বেচা কেনার সময় তুই সিজন, বেচা কেনার সময় তুই এখন দোকান বন্ধ করছস, তুই খেলা চাইতেছস, তোর মতো বোকা দুনিয়াতে কেউ আছে? তো আমারও তো এই মুহূর্তটাই আমার সিজন। আপনার সিজন কবে? কালেমার সিজন কবে? হ্যাঁ, কোন পর্যন্ত? ওই যে বেটা যে বলছে কোন মানা করা পর্যন্ত। এখন আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, জিকির করতে থাকো মানা করা পর্যন্ত। সুবহানাল্লাহ। হ্যাঁ, মওত আসা পর্যন্ত করতে থাকো, মওত আসা পর্যন্ত কি করতে থাকো। জিকির হবে 3 অঙ্গ দিয়ে। জিকির হয় কয় অঙ্গ দিয়ে বলেন? দিল, জবান, কান। বলেন বলেন, দিল, জবান, কান। আবার বলেন, কার কান? কার কান? নিজের কান। জিকির ভান্ডারীদের দিল হয়, জিকির হয় কার কানে পড়ে? নিজের কানে না, গ্রামের ওই শেষ মাথা পর্যন্ত মানুষের কানে। জিকির হবে নিজের কানে না মানুষের কানে। এই তো বুঝছি, জিকির নিজের কানে না মানুষের কানে, নিজের কানে। আর দিল কাটটা না পিসাবেরটা, কাটটা দিল নিজেরটা, জবান কাটটা। লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া। আর কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। দিলের কাজ হলো 3টা। কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। বলেন কি, কেন, কার জন্য বলেন। তো আমি কি বলেছি এটা বুঝা। আমি যখন বলি, মুখে জিহ্বা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিলে এই কথা বুঝতে হবে আমি কি বলছি। এই কথাটা দিলে বুঝতে হবে আমি কি বলেছি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময়
সঙ্গে সঙ্গে লা ইলাহা বলার সময় দিলে এই কথা আসতে হবে, এখানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, এখানে আল্লাহ ছাড়া কি নাই? জিন্দা কেউ দিতে পারে না, মুর্দা কেউ দিতে পারে না। বলেন, জিন্দা কেউ দিতে পারে না, মুর্দা কেউ কি দিতে পারে না। দেনেওয়ালা শুধু কে? জিন্দা কেউ আমার সেজদার উপযুক্ত না, মুর্দা কেউ আমার সেজদার উপযুক্ত না। জিন্দা কেউ আমি হাত পাতার উপযুক্ত না, মুর্দা কেউ আমি হাত পাতার উপযুক্ত না। এই কথাগুলো দিলে আসতে হবে। তাহলে দিলের প্রথম কাজ হলো আমি কি বলছি বুঝা। 2 নাম্বার কেন বলছি। আমাকে জিজ্ঞেস করবে, এই কেন বলছিস? আমি বলবো আল্লাহ আপনার ভালোবাসায়, বলেন আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। তাহলে এবার একবার বলবো আমরা এভাবে, এই 2টা কথা মনে করে। 1 নাম্বার কি কি বলেছি, 2 নাম্বার কি কেন বলেছি, 3 নাম্বার কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? এই 3টা পয়েন্টকে একসাথে জমা করে, দিল জবান কানকে একসাথে জমা করে, দিল জবান কান আর 3টা পয়েন্ট একসাথে, কি কেন কার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা মিলাইছেন নি? দেখেন না না, 3টা মিলাইতে হবে, 3টা মিলাইতে হবে। ভিতরের 3টা, বাইরের 3টা মিলাইতে হবে। কি বলছি বলেন? ভিতরের 3টা, বাইরের 3টা। 1 নম্বরে কি বলেছি? আমার দিল থেকে সব গায়রুল্লাহকে বের করছি, আমার দিল থেকে সব কি গায়রুল্লাহকে বের করছি। 2 নাম্বার হলো কেন বলছি? আল্লাহ আপনার মহাব্বতে, বলেন আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। 3 নাম্বার হ্যাঁ কার জন্য? বলেন কি কেন কার জন্য? বলেন নামাজ কি কেন কার জন্য? রোজা কি কেন কার জন্য? এগুলো বুঝে বুঝে করা। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। জিকির কার জন্য? আল্লাহর জন্য। এই 3টাকে একসাথে জমা করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করবেন যে আমি আমার দিল থেকে সব গায়রুল্লাহকে বের করে দিচ্ছি আর আল্লাহকে রাখছি। আল্লাহকে কি রাখছি? এভাবে বলেন, আমি দিল থেকে সব বের করছি, আল্লাহকে রাখছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এজন্য আমি বলি বন্ধু, কালিমায়ে তয়্যিবা পড়বে যত, চেহারা সুন্দর হবে তত। কালিমায়ে তয়্যিবা পড়বে যত, বলেন না, চেহারা সুন্দর হবে তত। বেঈমানের চেহারা এত বানরের মতো কেন? বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়, চেহারা তত শুয়োরের মতো হয়। আর মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। ঠিক না বে ঠিক বলেন তো? মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। হযরত মাওলানা মাহমুদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ তিনি বলেন, মুমিন যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, এই জন্য চেহারা তত সুন্দর হয়। আর বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়, এই জন্য চেহারা তত বদসুরত হয়। বাস্তব না বাস্তব? নিয়ত করেন না দিনে 100 বার, রাতে 100 বার। কেমনে পড়বো? এই আগের মতো এই মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি এভাবে, না ধীরে ধীরে? কয়টার সাথে? 3টা।
অঙ্গ হবে তিনটা, অঙ্গ হবে তিনটা, দিলের কাজ হবে তিনটা। অঙ্গ হবে কয়টা? তিনটা। দিলের কাজ হবে কি? তিনটা। পাশাপাশি সিফতে ইহসানের সাথে আমি পড়ছি, আমার রব দেখছেন। বলেন আমি পড়ছি, আমার রব কি করছেন? দেখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর সাথে যদি আরো তিনটা শব্দ আছে, ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, রাসূল বলেন ফালাহু আইদিলু আরবাআতি রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার একটা গোলাম আজাদের নেকি কদ্দুর? এবার আরেক হাদিসে রাসূল বলেন, মান আতাকা নাসামাতান, যে একটা গোলাম আজাদ করবে, আতাকাহুল্লাহু মিনান, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। এবার ফজরে যদি 4টা গোলাম হয়, জোহরে 4টা, আসরে 4টা, মাগরিবে 4টা, এশায় 4টা, যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 4টা গোলাম আজাদের নেকি রব দিয়ে দেন, এই মানুষটার নেকি কেমন হবে? মুখস্থ করেন ধ্যানের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. পড়েন মুহাব্বতের সাথে পড়েন, لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দান করবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছি দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। পড়ব তো? বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ তৌফিক দান করেন। রাওয়াহুল বুখারী, রাসূল বলেছেন, বিশ্বাস না হলে ঈমান নাই। কালেমাটার তরজমা শুনেন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই, তিনি একা, তার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। কি শুনলেন?
বলেন আল্লাহ, বলেন আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, এভাবে যদি এদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রত্যেক বালিগ পুরুষ, প্রত্যেক ভোটার নারী আর পুরুষ যদি এই কালেমাটা এভাবে পড়তো, তো কি চামচিকার হাতে দেশটা আল্লাহ তুলে দিত? দোষটা কার? আমার। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। আমার ঘর, এটা আমার ঘর, আমার ঘর, এটা আমার ঘর, এটা আমার ঘর। রব যেন বলেন এটা আমার, তা আমি তো তুলে দিব আমার বান্দার হাতে, লেকিন বান্দাই তো নাই। তো ঘরে যদি নিজের ছেলে মেয়েরা না থাকে তো কে থাকে? ভাড়াটিয়া থাকে। যদি ভাড়াটিও না থাকে তো কে থাকে? চামচিকা থাকে, বিড়াল থাকে। মনে হয় বুঝেন না কথা। ঘরে বিড়াল থাকে কখন? ইঁদুর থাকে কখন? হ্যাঁ, ঘরে মানুষ কি? এখন এই জমিনে যে মানুষ নেই, এই জন্যই তো অমানুষদের হাতে দেশটা দিয়ে দেয়। মনে হয় বুঝেন নাই কথা। মানুষ হবে কি দিয়া? কোরআন ছাড়া মানুষ হবে কি দিয়া? বলেন, বুঝে না কথা। কোরআন ছাড়া মানুষ হবে কি দিয়া? আপনি এবার মাদ্রাসা ছাড়া মানুষ, কোরআন হবে কি দিয়া? আপনি কদু গাছ লাগালেন না, কদু গাছ ছাড়া আপনি যেদিন কদু পাবেন, সিম গাছ ছাড়া যেদিন আপনি সিম পাবেন, গাভী ছাড়া যেদিন আপনি দুধ পাবেন, আল্লাহর কসম ঈমান ও আমল ছাড়া এদিনে দেশে ইসলামী হুকুমত হবে। মনে হয় বুঝাইতে পারি নাই। জাতির ঈমান আমল ঠিক করা ছাড়া, জাতি জানে না লাহুল মুলক, এটা জাতি জানে না। জাতি জানে গণতন্ত্রই, জনগণই সমস্ত ক্ষমতার উৎস। যে জাতি জনগণই ক্ষমতার উৎস মনে করে, এই জাতির জন্য আরো কপালে আরো দুর্ভোগ আছে। মনে রাগ করছেন মনে হয়? হ্যাঁ, আল্লাহকে এটা আমার, তুই কস জনগণের, বিষয়টা কি? মনে বুঝেন নাই। এত পিঠা খাওয়ার পরেও কি চান্দাবাজি কমছে নি? জোরে বলেন। এত এত 16টা বছর এই পরিমাণ ফিডা খাইছে, নাম লইলেই ফিডা, নাম লইলেই ফিডা। এরপরও কি চান্দাবাজি কমছে দেশে? আপনারা মনে করেন কি ক্ষমতা চলে আসলে আর চান্দাবাজি থাকবে না? না, 12ই ফেব্রুয়ারির পরে আর এই দেশে চান্দাবাজি থাকবে না। 5ই আগস্টের পরে আমরা যা দেখছি এই পর্যন্ত, এটা আমাদেরকে আবার নতুন করে সবক দিছে। বাস্তব না বাস্তব বলেন? এজন্য লাহুল মুলক, বাদশাহী শুধুই তার। কেউ যদি বলে জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তার ঈমান নাই। না, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। যদি জনগণ সমস্ত ক্ষমতার উৎস হইতো তো ফিডাইয়া ভাগায় লোকা কি? আমি কি বুঝাইতে পারছি? ঈমানটাকে ঠিক করেন না। লাহুল মুলক, বাদশাহী কার? তার। লাহুল মুলক, বাদশাহী কার? তার। ওয়ালাহুল হামদ, প্রশংসা তার। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব পারেন। সুবহানাল্লাহ বলবেন না? কে সব পারে? কে? এখন আমার যে ইয়াকিন নাই, আমি যে তার হইতে পারি নাই, তো যদি আমার ছেলে মেয়ে না থাকে ঘরে কে থাকবে? অন্যরা। তো অন্যরাও যদি ভাড়াটিও না পায় তো তার বিড়াল তো থাকবেই। কি এখন এই হুকুমত দেয় কেন? বেনামাজিদের হাতে এই হুকুমত দেয় কেন? তোরা বেনামাজি, তো তোরা লাগে হুকুমত কি নামাজি দিতাম নি? বলেন না বাস্তব না বাস্তব? বলেন না, ফজর নামাজ যে পড়ে না, বলেন এটা মানুষই না। তো এটা মানুষ তো না, এটা তো মুসলমান দূর কি বাত, এটা তো মানুষই না। এখন আমাদের নেতারা মুসলমান, হ্যাঁ না, আমাদের নেতারা মানুষের মধ্যে নাম পড়ে কেন? জোরে বলে কি পড়ে না বলেন? এখন ওরা এই বেনামাজিরা আমাদের নেতা হলো কেন? আমরা পড়ি না যে, এই জন্যই তো। বুঝলেন না মনে হয়? আমরা পড়ি না যে কি? গরুর রাখাল দেখবেন, গরুর রাখালের কাজ দিয়ে যেতে দেখবেন গরুর গন্ধ কয়। গরুর রাখালের পাশ দিয়ে হাঁটতে কি গন্ধ কয়? ছাগলের রাখালের পাশ দিয়ে যেতে, মুরগিওয়ালার পাশ দিয়ে যেতে, জাইলার লগে মুসাফা করলে পরে দেখতে হাঁটে তখন কি গন্ধ লাগে। জেলের সাথে মুসাফা করলে পরে কি লাগে? বিষয়টা কি? এটা মাছের সাথে থাকতে থাকতে এটা কি হয়ে গেছে? মাছের গন্ধ। গরুর সাথে থাকতে থাকতে গরুর গন্ধ। তাই বেনামাজির লেগে যাদেরকে ঠিক করবে তো বেনামাজি হতে হবে। মনে হয় বুঝেন না?
কি বুঝছেন? কি? হ্যাঁ, আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাকে? চলেন না একটু নিয়ত করি না, নিজে নামাজ পড়বো আর নামাজিকে সমর্থন করব। আস্তে কইছে, আস্তে। হ্যাঁ, যে কেউ আপনাদের কাছে আসবে বলবেন আপনি কি ফজর পড়েন? যদি ফজর পড়েন ঠিক আছে, দোয়া করব আপনার জন্য। যদি ফজর না পড়েন রাস্তা মাপেন। যদি হিম্মত করে বলতে পারতাম আমরা, হ্যাঁ কি হুজুর? আল্লাহর নবী বলেন রাকাআতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার আল্লাহর নবী বলেন ফজরের পরে যে সূরা ইখলাস পড়বা 3 বার, সূরা ফালাক পড়বা 3 বার, সূরা নাস পড়বা 3 বার, মাগরিব পরে পড়বা 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো? একবার পড়ে দেখেন। 11টা 3। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সর্বোচ্চ 2 মিনিট লাগছে, 2 মিনিট লাগছে। পড়বো তো? ফজরের পরে পড়বেন 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বেন 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বেন একবার, আসরে পড়বেন একবার, এশায় পড়বেন একবার। এই মঞ্চে যারা আছেন আপনাদের সৌজন্যে বলছি, গতকালকে তাহাজ্জুদের পরে আমি ভাত সেহরি খাওয়ার পরে, বৃহস্পতিবার ছিল তো রোজা ছিলাম, সেহরি খাওয়ার পরে আমি একটা কিতাব খুলছি। কিতাবটার নাম তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম। এই কিতাবটার মধ্যে আমি এই অধ্যায়টা পড়ছি যে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের 2টো চাওয়া আছে। সকলের চাওয়া 2টা। বলেন চাওয়া কি? 2টা। আর সকলের পানা চাওয়া 2টা থেকে সকলেই পানা চায়। 2টা জিনিস সবাই চায় আর 2টা জিনিস থেকে পানা চায়। বলেন, ইনাদের সৌজন্য বলছি, 2টা জিনিস সবাই কি চায় আর 2টা জিনিস থেকে সবাই কি চায়? পানা চায়। 1 নম্বরে মানুষ কি চায়? যে আমার এই মুহূর্তে যত ভালো বস্তুগুলো আমার কাছে আছে এগুলো যেন আমার থেকে ছুটে না যায়, আর সামনে যত ভালো বস্তু আছে সব ভালো বস্তু যেন আমার কাছে চলে আসে। ঠিক আছে তো? আর মানুষ কি থেকে পানা চায়? এই মুহূর্তে আমার কাছে যত ক্ষতিকর বস্তু আছে এগুলো আমার থেকে ছুটে যায়। অসুখ, আল্লাহ ভালো করে দাও। মাথা ব্যথা, আল্লাহ ভালো করে দাও। দারিদ্রতা, আল্লাহ দূর করে দাও। ঋণ, আল্লাহ দূর করে দাও। যত ক্ষতি এই মুহূর্তে আমার কাছে আছে সব থেকে মানুষ পানা চায়, আর সামনে যেন কোনো ক্ষতি না আসে এ থেকেও পানা চায়। এর বাইরে কিছু আছে? হ্যাঁ, এই 4টা যত ক্ষতি বর্তমানে আছে এগুলো চলে যাক। 2 নাম্বার, সামনে যত ক্ষতি হইতে পারে বার্ধক্যে, মৌতে, কবরে, হাসরে, মিজানে, সব থেকে আমি পানা চাই। 2 নাম্বার, যত ভালাই এখন আছে আল্লাহ এগুলো থাকুক, আর সামনে যত ভালাই আছে সব আমার কাছে চলে আসুক। এই 4টা একসাথে 3 সূরার মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন, সূরা ইখলাস, ফালাক, নাস। আর কে শুনছেন জীবনে এই কথা? একজনও শোনান।
যে আমি শুনছি জীবনে আরেকবার